আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লোকমান, কোরআনের সূরা লোকমানে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফেরাউনের কম হইতে, ফেরাউন ছিল, আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি। মিশরের একজন বাদশা ছিলেন, যার এখনও পর্যন্ত যার মমি রাখা আছে, মানে যার লাস্ট বডিটা এখনও পর্যন্ত মিশরে একটা কাঁচের সিন্দুকের মধ্যে রাখা আছে। যারা মিশর গেছেন, এবং আমরা অনেকেই বিষয়টা জানি, অনেকে হয়তো জানি না, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি। তো সেই ফেরাউন, যার দেহ এখনও পর্যন্ত রাখা আছে, রক্ষিত আছে, এবং আমাদের আগে পর্যন্ত থাকবে, যাতে করে ওকে দেখে যারা বুদ্ধিমান, বুঝদার, জ্ঞানী, তারা ইবরাত মানে শিক্ষা অর্জন করবে, যে এমন কাজ করিলে তার পরিণাম কি হতে পারে, সেটা দেখার জন্য নিদর্শন। জি, ফেরাউন এমন এক ব্যক্তি ছিলেন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা। সে বলেছিল, আমি সব থেকে বড় আল্লাহ, আমার থেকে ছোট কেউ থাকতে পারে আল্লাহ, কিন্তু আমি সব থেকে বড়, আমার থেকে বড় কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্বর জন্য, পৃথিবীর জন্য নমুনা স্বরূপ রেখে দিয়েছে, যে নিজেকে এই কথা বলেছিল, আজ তার অবস্থা দেখো, ওরা দুনিয়া দেখছে। তাকে নীল নদে, মিশরের নীল নদে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, লম্বা ঘটনা আছে। তো আল্লাহ আমাদের এ সমস্ত নোংরা কথাবার্তা থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ। তো ফেরাউনের কম হইতে, ফেরাউনের যে কম ছিল, এলাকার যে লোক, যাকে যে সমস্ত মানুষরা ফেরাউনকে নেতা মানত, ফেরাউনকে সর্দার মানত, তাদের মধ্য হইতে সেই ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনিয়াছিলেন, এবং সিও ঈমানকে গোপন রাখিয়াছিলেন। কেন? ভয়। আজকের দিনে যেমন হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক অমুসলমান যারা মূর্তি পূজা করে, তাদের মধ্যে অনেকেই ঈমান আনছে, ঈমান কবুল করছে, ইসলামকে পছন্দ করেন, ইসলামকে তারা ভালোবাসে, ইসলাম কবুল করতে চায়, কিন্তু তারা অনেক পরিস্থিতিকে সামনে রেখে, পরিস্থিতি হালাতের চাপে পড়ে তারা ইসলামকে কবুল করতে পারে না বা চায় না, বা অনেকে ঈমান কবুল করে কিন্তু তারা প্রকাশ করতে পারে না ভয়ে। তারা আত্মীয় স্বজনরা মারবে বা বিভিন্ন রকম নির্যাতন করবে, এই সমস্ত যুগে যুগে এরকম হয়ে আসছে। তো ফেরাউনের কমেদের মধ্যে, কম থেকে যারা কলেমা পড়ছিল, ঈমান আনয়ন করেছিল মুসা আলাইহিস সালামের উপর, তারা ঈমানকে গোপন রাখত, এবং আপন কমকে বলিল আমার ভাইরা। মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল, হে আমার ভাইরা, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদিগকে নেকির রাস্তা বলিয়া দেব। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি অল্প কয়েক দিনের জন্য, এবং স্থায়ী নিবাস তো আখিরাতেই, চিরস্থায়ী, এবং কখনো খতম হবে না, কখনো শেষ হবে না। সেই জীবন, সেই স্থান, নিবাস, বাড়ি, সেটা হচ্ছে আখিরাত। তারপরে কি বলল? যে খারাপ কাজ করিবে সে প্রতিফলও সেই রূপ পাইবে। যে অপরাধ করিবে, অন্যায় করিবে, আল্লাহর নাফরমানি করিবে, শয়তানের ইতাআত করিবে, সেই পরিমাণে সে প্রতিফলও সেই রূপ পাইবে। আর যে নেক কাজ করিবে, পুরুষ হোক বা মহিলা হোক, সে মুমিন হয়, তবে জান্নাতে প্রবেশ করিবে, আল্লাহর রহমতের জান্নাতে, যেখানে কোনো প্রকার কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অসুস্থতা, এবং বৃদ্ধ হয়ে যাওয়া, এবং কোনো প্রকারের অ্যাব, খারাপি, দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ, ঝগড়া, অশান্তি, কোনো রকম বাজে জিনিস সেখানে, অ্যাব, খারাপ জিনিস স্পর্শ করবে না। আল্লাহর রহমতের জান্নাত প্রবেশ করিবে, যে আল্লাহর ফরমাবরদারি করবে, মেনে চলবে, যে মুমিন হবে। যেখানে তাহারা বেহিসাব রুজি লাভ করিবে, বেহিসাব প্রয়োজন, রুজি মানে বেহিসাব প্রয়োজন, যা মনে চাইবে, যা প্রাণে চাইবে, তাই আল্লাহ সেখানে দেবে, তারা লাভ করিবে। তারপরে আবার বলছেন মুসা নবী, হে আমার ভাইরা, ইহা এমন কথা
আমি তো তোমাদিগকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি। ইহা কেমন কথা, আমি তো তোমাদিগকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি। যখন তারা তাদের মধ্যে অনেকেই মুসা নবীর কমের মধ্যে ফেরাউনের লোকজনেরা যখন অনেকেই মানছিল না, তখন মুসা সালাম কী বলছেন, ইহা কেমন কথা। তখন উল্টো পাল্টা কিছু বলতো, তারা আজে বাজে প্রশ্ন করতো, আজে বাজে অপমান করতো মুসা নবীকে। যুগে যুগে প্রত্যেক নবীকেই অপমান করেছে তার কমের লোকেরা। তো যখন মুসা নবীকে এরকমভাবে কিছু বলতো, তখন মুসা নবী বলছেন, ইহা কেমন কথা, তোমরা এরকম বলো। আমি তো তোমাদিগকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি, মুক্তির পথে আসার জন্য আহ্বান করিতেছি, আর তোমরা আমাকেই দোজকের দিকে ডাকিতেছ। অর্থাৎ মুসা সাল্লামকেও তারা তাদের পথে ডাকত। তো তোমরা আমাকে দোজকের দিকে, অর্থাৎ তোমাদের ভ্রান্তির পথে ডাকিতেছ। তোমরা আমাকে এই কথার প্রতি ডাকিতেছ যে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং এমন বস্তুকে তাহার অংশীদার সাব্যস্ত করি যাহাকে আমি জানিও না। মূর্তি পূজা, চন্দ্রকে পূজা, সূর্যকে পূজা, গাছকে পূজা, হনুমানকে পূজা করা, গায়কে পূজা করা, জি হ্যাঁ, আর কি নিকৃষ্টতম পশুদেরকেও দেবদেবী বানিয়ে পূজা করা, তাদের কাছে মাথা নত করা, জি এইসব চলছে, যুগে যুগে হয়ে আসছে। আজকে বলে আজ নয়, যুগে যুগে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই সমস্ত জিনিস। তো হক আর বাতিল শুরু থেকে চলে আসতেছে, আর আগামীতেও ভবিষ্যতে চলতে থাকবে। এরই মধ্যে যে নিজের আখেরাত বানিয়ে নেবে, যে নিজের আপন রবকে রাজি করে নেবে, আল্লাহর বিধান মেনে চলবে, সেই সব। আর যে শিরক করবে, কুফরি করবে, বেদাত করবে আর মুনাফিকি করবে, তারা যুগে যুগে নাকাম হয়েছে, আজও হচ্ছে, কালও হবে, আগামীতেও হবে। সেহেতু এসব থেকে বাঁচতে হবে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর চিন্তা ফিকির করতে হবে। তো কী বললেন, তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করতে আমাকে বলছো বস্তুকে। আমি যে সমস্ত জিনিসকে জানি না তাদের ব্যাপারে, তাদেরকে আল্লাহর সঙ্গে অংশীদার বানাতে বলছে। ফেরাউনের কম, আজকের দিনেও আছে এরকম মানুষ, আমাদের মুসলিম সমাজেও আছে আর অমুসলমান সমাজেও আছে। আমি তোমাদিগকে প্রবল প্রকান্ত মহাশক্তিশালীর দিকে দাওয়াত দিতেছি, অর্থাৎ মহান রব্বুল আলামিন। আর সুনিশ্চিত কথা তো এই যে তোমরা আমাকে যে বস্তুর দিকে ডাকিতেছ, না উহা দুনিয়াতে ডাকার যোগ্য আর না আখেরাতেও। আর নিঃসন্দেহে আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকটেই ফিরিয়া যাইতে হইবে। আর যাহারা বান্দেগীর সীমা হইতে বাহির হইয়া যাইবে, আল্লাহর বান্দেগীর সীমা হইতে বাহির হইয়া যাইবে যে সকল মানুষ, নিঃসন্দেহে তাহারাই দোজকি হইবে, জাহান্নামী হইবে, অসফল হইবে। যারা আল্লাহর বান্দেগীর সীমা হইতে বাহির হইয়া যাইবে, তারা নিঃসন্দেহে চিরস্থায়ীভাবে অসফল হবে, জাহান্নামী হবে। আমি তোমাদিওকে যাহা কিছু বলিতেছি, তোমরা আমার এই কথা আগামীতে যাইয়া স্মরণ করিবে। আমি তোমাদেরকে যে সমস্ত কথাগুলো বলতেছি, আমি যে তোমাদেরকে বলতেছি, যে হাদিস পড়ে, কোরআন পড়ে, এইগুলো আজ বুঝে আসেনি, কিন্তু একদিন বুঝে আসবে, অবশ্যই বুঝে আসবে। কিন্তু সেই দিন বুঝে এলে লাভ হবে না, যদি আজ বুঝে আসে তো লাভবান হতে পারবে, বুঝে একদিন আসবে। তো সেটাই বলছে মুসা সাল্লাম, আমি তোমাদেরকে যে সকল কথা বলিতেছি, তোমরা আমার এই কথাগুলিকে আগামীতে যাইয়া স্মরণ করিবে, মনে করিবে। আর আমি তো আমার বিষয় আল্লাহ তাআলার সুপর্দ করিতেছি। আমি তো আমার বিষয়, অর্থাৎ আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। আমি আল্লাহর কাছে সুপর্দ করিতেছি, আমি আমাকে সমর্থন করেছি। তারপরে কি বলছেন, নিঃসন্দেহে সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার দৃষ্টিতে রহিয়াছে। আল্লাহ সমস্ত বান্দা, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার দৃষ্টিতে রহিয়াছে। আল্লাহর দৃষ্টির বাইরে কেউ নেই, কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দৃষ্টির আড়ালে রয়েছে, কিন্তু আল্লাহর দৃষ্টির আড়ালে কিছু নেই, আমি নেই। আল্লাহর দৃষ্টির প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা বান্দা আল্লাহর দৃষ্টিতে রহিয়াছে। পরিণতি এই হইল যে আল্লাহ তাআলা সেই মুমিনকে তাহাদের
অনিষ্টকর ষড়যন্ত্র হইতে সুরক্ষিত রাখিবেন। যারা মুমিন হবে, যারা নেককার হবে, আল্লাহর ফরমাবরদার হবে, তো শয়তানদের, কাফিরদের, মুশরিকদের, মুনাফিকদের ষড়যন্ত্র হইতে সুরক্ষিত রাখিবেন। অর্থাৎ আমাদেরকে মুমিন মুসলমান হতে হবে, এটা হচ্ছে শর্ত। এবং স্বয়ং ফেরাউনিদের উপর ফেরাউনিদের উপর যারা ফেরাউনের অনুসারী, যারা ফেরাউনের ফলোয়ার, যারা ফেরাউনের গোলামি করে, তাদের উপর কষ্টদায়ক আযাব নাজিল হইল। সূরা মুমিন। যারা ফেরাউনি হবে আজকের দিনে, যারা ফেরাউনি, যারা আজকের দিনে জালিমদের সঙ্গ দিচ্ছে, আমাদের মুসলমান সমাজে মুসলমানের ভেষ নিয়ে, মুসলমানের নাম নিয়ে, মুসলমানদের কাছে, সাধারণ মুসলমানদের কাছে বড় দরবেশ সেজেছে, পীর সেজেছে, কিন্তু ফেরাউনদের সঙ্গ দিচ্ছে, ফেরাউনের সাহায্য করছে। যারা জালিম, সমাজের জন্য ঘাতক, সমাজকে ক্ষতি করছে, মানবজাতির ক্ষতি করছে, মানুষের উপরে অন্যায়, অত্যাচার, বেবিচার, জুলুম করতেছে, তাদের সহযোগিতা করতেছে বিভিন্ন প্রকারে। আমাদের সমাজে, আমাদের আজকের দিনে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে মুসলমানের নাম নিয়ে, মুসলমানের ছদ্মবেশ নিয়ে, মুসলমানের লিবাস পরে যেই নিজেদেরকে পীর বানিয়েছে, সাধারণ মানুষকে মুরিদ বানিয়েছে, যে নিজের দিকে আকৃষ্ট করে প্রলোভনে ফেলে, বিভিন্ন ভ্রান্তির মধ্যে ফেলে তাদেরকে ধ্বংস করতেছে সমাজকে, এবং জালিমদের সাহায্য করতেছে। আজকের ফেরাউন যারা রয়েছে তাদের সহযোগিতা করতেছে বিভিন্ন প্রকারে। নেই আছে আমাদের সমাজ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে নেক মুমিন মুসলমান বানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।